তোমাদের যে সিরিজ শুরু হচ্ছে সেখানে এক ছবলেই তিন ছবি, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, হবে জয় হবে জয় হবে জয়। ভেদ যারা যারা সেকেন্ড সামেটিভের জন্য পড়ে যাবে তারা প্রত্যেকে ম্যাথামেটিক্সে ফুল মার্কস আনবেই, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। যারা যারা ম্যাথ পারে না, যারা যারা ম্যাথে ভয় পায়, যাদের যাদের ম্যাথ দুর্বল, তাদের প্রত্যেকের কাছে এই নামটা AI আমিনুর ইসলাম, এই নামটাকে পৌঁছে দিও, তাহলেই হবে, ঠিক আছে? কে ইম্পর্টেন্ট কনসেপ্ট করব, সাজেস্টিভ কোশ্চেন করব এবং তার সলিউশন করব। সো ফার্স্ট, ভেদ বা ভেরিয়েশন বলতে কি বুঝি, কেমন ধরনের কোশ্চেন আসে এক্স্যাক্টলি তোমাদেরকে পড়াবো, যে একেবারে 10 ইয়ার্স ধরে ধরে 2025 থেকে 2017 পর্যন্ত কেমন প্রশ্ন এসে, তাহলেই তোমরা আন্দাজ করতে পারবে ইয়েস এই ধরনের প্রশ্নই আসবে। তো সর্বপ্রথম 2025 মাধ্যমিকে যে প্রশ্নটি এসছে, এই প্রশ্নগুলো কি কারণে করাচ্ছি তোমরা দেখে নেবে যে এই প্রশ্ন থেকেই রিপিট হচ্ছে কোশ্চেন। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। হাই এভরিওয়ান, যেমন কথা তেমন কাজ। আমরা সেকেন্ড সামেটিভের জন্য যে সিরিজ শুরু করার কথা আগের দিনই ঘোষণা করেছিলাম, সেই সিরিজের আজ তোমাদের প্রথম ক্লাস। তোমাদের যে সিরিজ শুরু হচ্ছে সেখানে এক ছবলেই তিন ছবি। তিন ছবি কি কি? ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাজেস্টিভ কোশ্চেন এবং সলিউশন, এই তিনটে নিয়েই একটা ভিডিওতে আমরা আনতে চলেছি। সেকেন্ড সামেটিভের ম্যাথামেটিক্সের যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারের উপরে আমি আনবো। আজ এনেছি ভেদ, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, হবে জয় হবে জয় হবে জয়। আজকে আমরা ভেদ করব। এই ভেদ চ্যাপ্টার থেকে আমরা 3 নম্বরের একটি শিওর শর্ট কোশ্চেন আমাদের মাধ্যমিকে আসে এবং সেকেন্ড সামেটিভে আই থিঙ্ক 3 নাম্বার বা 2 নম্বরের একটা কোশ্চেন আসবে। আমরা আজকের এই ক্লাসটি যে কনসেপ্ট এবং যেভাবে করাবো, যে কোশ্চেনগুলো করাবো, যে সাজেস্টিভ সলিউশনগুলো করাবো, এটুকু কনফার্ম তোমাদেরকে কথা দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে তোমাদের নাম্বার কেউ আটকে রাখতে পারবে না। ভেদ যারা যারা সেকেন্ড সামেটিভের জন্য পড়ে যাবে তারা প্রত্যেকে ম্যাথামেটিক্সে ক্লাস 10 ম্যাথামেটিক্স সেকেন্ড সামেটিভে ভেদ থেকে ফুল মার্কস আনবেই, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। এবং শুধু ভেদ থেকে নয়, তোমাদের পরবর্তীতে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টার থেকে তোমরা আনবে। তার কারণ একের পর এক, আজ 7 তারিখ তোমাদের ভেদ আসছে, 12 তারিখ আসবে গোলক, 14 তারিখ অংশীদারি কারবার, 19 তারিখ লম্ববৃত্তাকার শঙ্কু, এইভাবে ফুল সিলেবাসে যা যা চ্যাপ্টার আছে তোমাদের, সেই সমস্ত চ্যাপ্টার এই পুরো আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত তোমাদের আনতে চলেছি এবং তারপর ফুল সাজেশন নিয়ে আসবো, কথা দিচ্ছি। তো সেকেন্ড সামেটিভের প্রতিটা ক্লাস তোমাদের যে যে চ্যাপ্টারগুলো আছে আমি কথা দিচ্ছি জলভাত করে দেবো। একটাই রিকোয়েস্ট বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে, এই ম্যাথামেটিক্সের ক্লাসগুলোকে তোমরা পৌঁছে দাও। একটাই অনুরোধ তোমাদের প্রত্যেকের কাছে হাত জোর করে, যে তোমরা প্রত্যেকে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে এই অনলাইন প্ল্যাটফর্মে শেখার সুযোগ করে দাও। যারা যারা বলেছে, যারা যারা বলে যে আমার দ্বারা ম্যাথ হবে না, তাদেরকে আমার ভিডিওগুলো দেখাও এবং বলো একবার এই স্যারের ক্লাস দেখে দেখ, তোর দ্বারা ম্যাথ হবে না, এটা মিথ্যে হয়ে যাবে এবং তুই ম্যাথ পারবি, এটাই সত্যি হবে। এটুকু কথা তোমাদেরকে দিতে পারি, এটুকু চ্যালেঞ্জ তোমাদের কাছে রইল। তোমাদের প্রত্যেকের বলছি, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যারা যারা ম্যাথ পারে না, যারা যারা ম্যাথে ভয় পায়, যাদের যাদের ম্যাথ দুর্বল, যাদের যাদের ম্যাথ ঠিকঠাকভাবে হয় না, তাদের প্রত্যেকের কাছে এই নামটা AI আমিনুর ইসলাম, এই নামটাকে পৌঁছে দিও, তাহলেই হবে, ঠিক আছে? তোমাদের বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যেন AI পৌঁছে যায়, আমিনুর ইসলাম পৌঁছে যায়। চলো, আমাদের প্রত্যেকটি সাবজেক্ট যে ক্লাস সেটা একটুখানি তোমাদেরকে বলে নিই। শুধুমাত্র ম্যাথামেটিক্সের ক্লাস এই সিরিজে আসছে না, ম্যাথামেটিক্সের পাশাপাশি কিন্তু এই সিরিজে আগুন জ্বলছে লাইফ সায়েন্সে এবং ইংলিশে। লাইফ সায়েন্সের বর্ণালী ম্যাম তোমাদের ক্লাস আনছেন, রবিবার স্যাটারডে করে তোমাদের ক্লাস 10-এর ক্লাস আনছেন এবং বুধবার করে 9-এর ক্লাস আনছেন, আর মন্ডে এবং স্যাটারডে করে মন্ডে এবং থার্সডে করে তোমাদের ইংলিশ 9-10 আসছে। আর তোমাদের ক্লাস 10-এর জন্য আমি সপ্তাহে 2টো করে ক্লাস রেখেছি ম্যাথামেটিক্সের। কবে কবে 2টো করে ক্লাস? ম্যাথামেটিক্স ক্লাস 10 মঙ্গলবার এবং ম্যাথামেটিক্স ক্লাস 10 বৃহস্পতিবার। 2টো ক্লাস মঙ্গল বৃহস্পতি, 2 দিন করে আমি মঙ্গল রবি 2 দিন করে আমি ম্যাথামেটিক্সের ক্লাস তোমাদের জন্য রেখেছি। মঙ্গল রবি, আজ মঙ্গলবার ক্লাস হচ্ছে, আবার রবিবার হবে, ঠিক আছে? তো হাউ ইজ দ্য জোশ? চলো আমরা আর দেরি করবো না, ক্লাস শুরু করে দেবো। আজকে কি করব? ভেদ, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, হবে জয়। চলো তাহলে আগুয়ান হয়ে গেছে তোমরা প্রত্যেকে। ভেদ বা ভেরিয়েশন বলতে কি বোঝো? আমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং সাজেস্টিভ কোশ্চেন সলিউশন মাথায় রাখবো। 3 ধরনের
জিনিস করব আজকে, ইম্পর্টেন্ট কনসেপ্ট করব, সাজেস্টিভ কোশ্চেন করব এবং তার সলিউশন করব। সো ফার্স্ট, ভেদ বা ভ্যারিয়েশন বলতে কি বুঝি আমরা? ভেদ বা ভ্যারিয়েশন বলতে কি বুঝি সর্বপ্রথম আমাদেরকে বুঝে নিতে হবে। ভেদ বা ভ্যারিয়েশন, দেখো আমরা একটা বড় জমি, সেই বড় জমির মাপটাকে আমরা একটা আর্ট পেপার আঁকতে পারবো না, অনেক বড় আর্ট পেপার লাগবে। কিন্তু আমরা ওই বড় জমির মাপটা মেপে নিয়ে একটা ছোট আর্ট পেপারে ওই জমির দৈর্ঘ্যের সাথে এই জমির দৈর্ঘ্যের অনুপাত করে, এই আর্ট পেপারের দৈর্ঘ্যের অনুপাত করে আমি দৈর্ঘ্যটাকে একটু ছোট করে দিলাম এবং ওই জমির যে প্রস্থ অরিজিনালি এবং আর্ট পেপারের যে প্রস্থ এটাকেও অনুপাত করে দিলাম। তাহলে এই যে ভ্যারিয়েশন তৈরি হলো, এই যে মূল জমি এবং এই যে আর্ট পেপারের জমির মধ্যে যে ভ্যারিয়েশন তৈরি হলো, সেটাকেই আমরা কি বলবো? ভেদ। সেটাকে আমরা কি বলবো? ভেদ। ভেদ অনেকটা অনুপাতের মতো, ভেদ অনেকটা অনুপাতের মতো, একেবারে সরল অনুপাত, ব্যস্ত অনুপাত যেমন হয় ঠিক তেমনভাবেই সরল ভেদ, ব্যস্ত ভেদ এগুলো আমরা পড়ব। তো আমরা প্রথমে ভেদ বা ভ্যারিয়েশন বলতে কি বুঝলাম সেটা আশা করি বোঝা গেল। যে দুটো আর্ট পেপার ধরো আমি নিলাম, তাদের যে দৈর্ঘ্য এবং প্রস্থ, তাদের যে দৈর্ঘ্য এবং প্রস্থ এটার অনুপাত ধরো এক্স ওয়াই জেড টি, তাহলে এই যে এক্স এর সাথে জেড এর অনুপাত সেটা সরল হতে পারে, ব্যস্ত হতে পারে, ওয়াই এর সাথে টি এর অনুপাত সেটা সরল হতে পারে, ব্যস্ত হতে পারে, ব্যস্ত ভেদে থাকতে পারে। তো এই যে কম্পেয়ার করা, এটাকেই আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ভেদ। এটাকে কি বলছি? ভেদ বা ভ্যারিয়েশন। ওকে, তাহলে ভেদ বা ভ্যারিয়েশন বলতে আমরা কি বুঝলাম? যে দুটি চলরাশি বা একের অধিক চলরাশির মধ্যে যে কম্প্যারিজন, সেটাকেই আমরা কি বলছি? ভেদ বা ভ্যারিয়েশন। এইবার সরল ভেদ কাকে বলবো? এক্স এবং ওয়াই দুটি সংখ্যা যদি আমরা নিই, যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয়, তাহলে তাকে আমরা কি বলবো? সরল ভেদ। অর্থাৎ এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে। তাহলে সরল ভেদ মানে হলো এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এটাকে তোমরা এক্স প্রপোর্শনাল টু ওয়াই লিখতে পারো বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে লিখতে পারো। কেন? তার কারণ এক্স প্রপোর্শনাল টু যদি ওয়াই হয়, প্রপোর্শনাল সাইনটা যখন তুলে দিই তখন একটা কনস্ট্যান্ট আসে। এবার ওয়াইটাকে এপারে নিয়ে চলে আসলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। বোঝা গেছে স্যার? একদম ক্লিয়ারলি বোঝা গেছে স্যার। তাহলে এই গেল সরল ভেদ। এবার আমরা চলে আসবো ব্যস্ত ভেদ। তাহলে সরল ভেদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার। ব্যস্ত ভেদ মানে হলো এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটি চলরাশি একটি অপরের সাথে ব্যস্ত সম্পর্কে আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই। এবার এখান থেকে আমি প্রপোর্শনাল সাইনটাকে তুললে একটা সমান সমান ইকুয়াল টু সাইন আনবো এবং ইকুয়াল টু সাইন আসলেই কি চলে আসবে? কে চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই। এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই। এবার আমরা এই ওয়াইটাকে যদি এপারে নিয়ে চলে আসি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? এক্স ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? এক্স ওয়াই ইকুয়াল টু কে পেয়ে যাচ্ছি। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, ইট ইজ সরল ভেদ বা আমরা এটাকে কি বলবো? সিম্পল ভ্যারিয়েশন। আর ব্যস্ত ভেদ আমরা এটাকে কি বলছি? এক্স ওয়াই ইকুয়াল টু কে। এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি ব্যস্ত ভেদ, বা এটা ডাইরেক্ট ভ্যারিয়েশন হচ্ছে, আর একটা হচ্ছে ভ্যারিয়েশন ব্যস্ত ভেদ। তাহলে একটাকে আমরা বলছি সিম্পল ভ্যারিয়েশন বা সরল ভেদ, আর একটাকে আমরা বলছি ইনভার্স ভ্যারিয়েশন, বা এটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট ভ্যারিয়েশন বা সরল ভেদ, আর এটাকে বলছি ইনভার্স ভ্যারিয়েশন বা ব্যস্ত ভেদ। আর এই যে কে, এই কেটাকে বলছি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ওকে, তাহলে একটা সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ এবং একটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। এরপর আমরা চলে আসি ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। এটা তো আমরা বললাম এতক্ষণ ধরেই, ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, এটাকে বেসিক্যালি আমরা কে দিয়ে ডিফাইন করছি। কি দিয়ে ডিফাইন করছি? কে দিয়ে। এটা সরল ভেদ হোক বা ব্যস্ত ভেদ হোক, দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। এইবার হোয়াট ইজ যৌগিক ভেদ? যৌগিক ভেদ আমরা কাকে বলবো? কম্পাউন্ড ভ্যারিয়েশন। কাকে বলবো? ধরো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল, এক্স আর ওয়াই দুটি চলরাশি, এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল, কিন্তু এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই জেড, অর্থাৎ এক্স জেড এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল কিন্তু এক্স জেড এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এক্ষেত্রে আমরা যৌগিক ভেদটাকে কিভাবে ডিফাইন করব বা কম্পাউন্ড ভ্যারিয়েশনকে কিভাবে ডিফাইন করব? এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই জেড। তাহলে এক্স প্রপোর্শনাল টু যদি ওয়াই হয়, তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে? আমরা এটাকে লিখতে পারি কে ওয়ান ওয়াই। এক্স প্রপোর্শনাল টু যদি ওয়ান বাই জেড হয়, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কে টু বাই জেড। দেয়ার ইজ আ কনস্ট্যান্ট কে ওয়ান অ্যান্ড কে টু।
ওকে, তাহলে এখান থেকে আমরা এক্স প্রপোর্শনাল টু কে ওয়ান ওয়াই এক্স প্রপোর্শনাল টু কে টু জেড এটা না করে আমরা যদি এমন করি যে এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল আবার এক্স জেড এর ওয়ান বাই জেড এর সাথে প্রপোর্শনাল, তাহলে এক্স অলওয়েজ প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু ওয়ান বাই জেড, অর্থাৎ এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল, এক্স ওয়ান বাই জেড এর সাথে প্রপোর্শনাল, তাহলে এক্স এদের গুণফলের সাথে প্রপোর্শনাল, এক্স এদের গুণফলের সাথে প্রপোর্শনাল, অর্থাৎ ওয়াই ইন্টু ওয়ান বাই জেড এর সাথে প্রপোর্শনাল। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু ওয়ান বাই জেড, দেন এক্স প্রপোর্শনাল টু প্রপোর্শনাল সাইনটা যখন আমরা তুলছি তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে কে ইন্টু ওয়াই বাই জেড, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে কে ইন্টু ওয়াই বাই জেড। এবার তুমি জেডটাকে এপারে নিয়ে চলে আসলে এক্স জেড ইকুয়াল টু কে ওয়াই, এক্স জেড ইকুয়াল টু কে ওয়াই, তাহলে এটাকে আমরা কি বলছি যৌগিক ভেদ বা কম্পাউন্ড ভ্যারিয়েশন। ক্লিয়ার? তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? আমরা প্রথম পেলাম সরল ভেদ বা সিম্পল ডাইরেক্ট ভ্যারিয়েশন, আমরা পেলাম ব্যস্ত ভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন, আমরা পেলাম ভেদ ধ্রুবক ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, আমরা পেলাম যৌগিক ভেদ বা কম্পাউন্ড ভ্যারিয়েশন। ঠিক আছে, চল এইবার আমরা কোশ্চেনে চলে যাব। তো এইটুকু কনসেপ্টের উপর, এই বেসিক ইম্পর্টেন্ট কনসেপ্টের উপর বেস করে ভেদ চ্যাপ্টারে যে কোনো কোশ্চেন হয়ে যাবে। ভেদ চ্যাপ্টার থেকে একটা 2 নাম্বার, একটা 3 নম্বরের কোশ্চেন আসে, মূলত এমসিকিউ কখনো কখনো আসতে পারে। যে 2 এবং 3 নম্বরের কোশ্চেন আসে, কেমন ধরনের কোশ্চেন আসে এক্স্যাক্টলি তোমাদেরকে করাবো, যে একেবারে 10 ইয়ার্স ধরে ধরে 2025 থেকে 2017 পর্যন্ত কেমন প্রশ্ন এসে, তাহলেই তোমরা আন্দাজ করতে পারবে ইয়েস এই ধরনের প্রশ্নই আসবে। তোমাদের আমি ভেদের একটা ফুল চ্যাপ্টার করিয়েছি, যেখানে ভেদের প্রতিটা কোশ্চেন, এক্সারসাইজের প্রতিটা কোশ্চেন করানো হয়ে গেছে। আর আজকে যেটা করাচ্ছি সেখানে শুধুমাত্র এমন কোশ্চেন করাচ্ছি যাতে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসতে পারে। তো সর্বপ্রথম 2025 মাধ্যমিকে যে প্রশ্নটি এসছে, এক্স প্রপোর্শনাল টু রুট ওয়াই, এক্স প্রপোর্শনাল টু যদি রুট ওয়াই হয়, গিভেন বা দেওয়া আছে বলে তোমরা লিখবে এক্স প্রপোর্শনাল টু রুট ওয়াই, দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু রুট ওয়াই, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু তোমরা কি লিখতে পারো কে রুট ওয়াই। তাহলে এক্স যদি কে রুট ওয়াই হয়, ওয়াই এর মান এ স্কোয়ার দিয়েছে, এক্স এর মান 2a দিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু 2a এবং ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু 2a এবং ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বসিয়ে পাই। তাহলে এক্স ইকুয়াল টু 2a এবং ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বসিয়ে দিলে 2a ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার অফ কে ইন্টু রুট ওভার অফ কত, রুট ওভার অফ এ স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে এ, তাহলে 2a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে কে, তাহলে এখান থেকে এ কেটে গেলে কে এর মান কত পেয়ে যাচ্ছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? দ্য ভ্যালু অফ কে ইজ 2। দেন হোয়াট উই ফাইন্ড আউট, আমরা বের করবো এক্স স্কোয়ার ইস টু ওয়াই এর মান কত, এক্স স্কোয়ার ইস টু ওয়াই এর মান চেয়েছে, তাহলে কে এর মান আমরা কত পেয়ে গেলাম, কে এর মান 2 পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, এক্স ইকুয়াল টু 2 রুট ওয়াই, x ইকুয়াল টু 2 রুট ওয়াই, বিকজ অফ দ্যাট আমরা কে এর মান 2 পেয়ে গেছি। তাহলে এখানে আমরা x ইকুয়াল টু 2 রুট ওয়াই না লিখে রুট ওভার অফ 4y ও তো লিখতে পারি। স্যার রুটটা ওপারে চলে গেলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত 4y, তাহলে স্যার এক্স স্কোয়ার যদি 4y হয় তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু 4। স্যার এক্স স্কোয়ার ইস টু ওয়াই, ইস টু মানে তো বাই, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু কত পেলাম 4। স্যার হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? দ্য কারেক্ট অ্যান্সার ইজ 4। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? একদম ক্লিয়ার, জলের মতো স্বচ্ছ, জীবনের মতো পরিষ্কার। বোঝা গেল? ইয়েস অর নো? প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে ক্লাস বুঝতে পারছো কিনা। আর আমি তোমাদেরকে ভেদ চ্যাপ্টারের প্রত্যেকটি প্রশ্ন যে সলভ করানো আছে এক্সারসাইজের, এই যে তোমাদের বই, এই বইয়ের প্রত্যেকটি প্রশ্ন যে সলভ করানো আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। কোথায়? আমি তোমাদের লিঙ্কে তার কমেন্ট দিয়ে দেবো, পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন 2025 সালের দ্বিতীয় প্রশ্ন, 2025 সালের দ্বিতীয় প্রশ্ন কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 1/y কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব প্লাস 1/y কিউব। তাহলে এটা যদি প্রপোর্শনাল টু হয় তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 1/y কিউব বাই এক্স কিউব প্লাস 1/y কিউব ইকুয়াল টু কত, প্রপোর্শনাল সাইনটা তুললে ইকুয়াল টু কে, ইকুয়াল টু কত কে। তাহলে এখান থেকে আমরা যোগভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে এক্স কিউব মাইনাস 1/y কিউব প্লাস এক্স কিউব প্লাস 1/y কিউব বাই এক্স কিউব মাইনাস 1/y কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 1/y কিউব ইকুয়াল টু কে প্লাস 1, কে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। স্যার 1/y কিউব কাটছে, স্যার এক্স কিউব কাটছে, তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি 2x কিউব বাই
মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস টু বাই ওয়াই কিউব ইকুয়াল টু কত পাচ্ছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। স্যার টু টু কাটছে, তাহলে স্যার মাইনাস এক্স কিউব বাই ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়াল টু কত, আচ্ছা কিউবটাকে যদি আমরা তুলে দিই, স্যার কিউবটাকে যদি আমরা তুলে দিই তাহলে এক্স বাই ওয়ান বাই ওয়াই, আর এই মাইনাসটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাসটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছি এবং কিউবটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাস কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার ওয়ান থার্ড। স্যার তাহলে এটা কি, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা পুরোটা একটা কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটা যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আচ্ছা যোগ উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, ঠিক ঠিক। তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স বাই ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু, এই পুরোটাকে আমরা কে ওয়ান ধরে নিলাম, একটা কনস্ট্যান্ট কে ওয়ান, হোয়ার এই পুরোটা ইকুয়াল টু, এই পুরোটা ইকুয়াল টু, এই পুরোটা ওয়ান থার্ড ইকুয়াল টু কত কে ওয়ান। তাহলে স্যার এখান থেকে এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই, দ্যাট ইজ এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই, দ্যাট ইজ এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই, প্রুভড। স্যার ক নম্বরের কোশ্চেন, 3 নম্বরে, স্যার 2025 সালে এসে এই ধরনের কোশ্চেন যদি তোমাকে দেয়, এই ধরনের কোশ্চেন যদি তোমাকে দেয় তাহলে তোমার কি কাজ, তোমার কি কাজ, প্রপোর্শনাল সাইনটাকে তোলা, একটা কে আনা এবং তারপর এপারে নিয়ে চলে আসা, যোগ ভাগ অ্যাপ্লাই করে দেওয়া, কি করা, যোগ ভাগ, যোগ ভাগ, বিশেষত আমাদের ভেদ চ্যাপ্টার এবং করণী চ্যাপ্টারে অনেক বেশি যোগ ভাগ করা হয়, অনুপাত সমানুপাতেও তো আছেই, যোগ ভাগ করে পাই, ঠিক আছে। অনুপাত সমানুপাতে তো আমাদের করতেই হবে, ভেদ চ্যাপ্টারেও যোগভাগের একটা বড় জায়গা আছে। অনুপাত সমানুপাতে তোমরা যোগভাগ পড়েছো, যোগভাগ মানে হলো উপরেরটার সাথে নিচেরটা যোগ করে উপরে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে নিচে। চল সত্য মিথ্যা 1 নম্বরের কোশ্চেন দিতেই পারে সত্য মিথ্যা, এ প্রপোর্শনাল টু বি, এই প্রশ্নটাই আবার সত্য মিথ্যার জায়গায় ঘুরিয়ে তোমাকে 2 নম্বরের প্রশ্ন হিসেবে দিতে পারে, যে দেখাও যে এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু ওয়ান বাই সি, সি প্রপোর্শনাল টু ডি হলে এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি, দিতেই পারে তোমাকে ঘুরিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার, চলো এ প্রপোর্শনাল টু বি, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত, কে ওয়ান বি। স্যার বি প্রপোর্শনাল টু ওয়ান বাই সি, তাহলে বি ইকুয়াল টু কত, কে টু বাই সি। স্যার সি প্রপোর্শনাল টু ডি, তাহলে সি ইকুয়াল টু কত, কে টু ডি। তাহলে স্যার সি এর জায়গায় যদি মানটা বসিয়ে দিই, বি ইকুয়াল টু কত হচ্ছে, সরি কে থ্রি, তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে, কে টু বাই সি এর জায়গায় কত বসাবো, কে থ্রি ডি। তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি, কে টু বাই কে থ্রি ডি। তাহলে বি এর জায়গায় আমি পেলাম বি ইকুয়াল টু কে টু বাই কে থ্রি ডি। তাহলে এ ইকুয়াল টু আমি যদি মানটা বসিয়ে দিই, কে ওয়ান ইন্টু কে টু বাই কে থ্রি ডি, তাহলে কত পেয়ে যাচ্ছি, এ ইকুয়াল টু কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু ডি। তাহলে এ ইকুয়াল টু কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা এ প্রপোর্শনাল টু কত পাচ্ছি, ডি। এ প্রপোর্শনাল টু কত পাচ্ছি, ডি। তাহলে এ প্রপোর্শনাল টু ডি পাচ্ছি, বাট এখানে কত দেওয়া আছে, এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি। তাহলে এটা কি হবে, এটা মিথ্যা হবে। আর স্যার যদি প্রমাণ করতে দিত তাহলে এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু ওয়ান বাই সি, সি প্রপোর্শনাল টু ডি, তোমাকে কি প্রমাণ করতে দিত, এ প্রপোর্শনাল টু ডি, এইটা প্রমাণ করতে দিত। দেখো এ প্রপোর্শনাল টু বি, তার মানে এ ইকুয়াল টু কে ওয়ান বি, বি প্রপোর্শনাল টু ওয়ান বাই সি, বি ইকুয়াল টু কে টু বাই সি, আর সি প্রপোর্শনাল টু ডি, তাহলে সি ইকুয়াল টু কে থ্রি ডি। তাহলে এখানে কে থ্রি ডি আমি বসিয়ে দিচ্ছি, তাহলে বি এর জায়গায় যদি কে থ্রি ডি বসিয়ে দিই, তাহলে এ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু কে টু বাই কে থ্রি ডি। ও ডিটা উপরে উঠে গেল কেন, ঠিকই আছে, সরি সরি, এটা সত্য হবে, সত্য হবে বাবা, সত্য হবে, ডিটা তো নিচেই ছিল, ভুল করেছি আমি জানি। আচ্ছা এ ইকুয়াল টু কত হচ্ছে, কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু ওয়ান বাই ডি, তাহলে এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি। সত্যি হচ্ছে তো ভাই, এ বাবা সরি সরি, প্রত্যেকের কাছে সরি, ক্ষমা প্রার্থী, এ প্রপোর্শনাল টু কত হয়ে যাচ্ছে, ওয়ান বাই ডি, তাহলে এটা সত্য। চল বোঝা গেল, এ ইকুয়াল টু কে ওয়ান বি, বি ইকুয়াল টু কত, কে টু বাই সি, সি ইকুয়াল টু কে থ্রি বাই ডি। এবার সি এর জায়গায় মান বসিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি বি এর মানটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই, দুধ কা দুধ পানি কা পানি, কনস্ট্যান্ট হয়ে গেল প্রপোর্শনাল, কনস্ট্যান্ট তুলে দিয়ে। চলো 3 নম্বরের আরেকটি প্রশ্ন, তোমরা দেখো মাধ্যমিক 2024-এ আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো কি কারণে করাচ্ছি তোমরা দেখে নেবে, যে এই প্রশ্ন থেকেই রিপিট হচ্ছে কোশ্চেন, শুধু এ বি এর জায়গায় সিডি পরিবর্তন করে দিতে পারে, একটু এদিক ওদিক ঘুরিয়ে দিতে পারে, কিন্তু কোশ্চেন রিপিট হবেই।
ম্যাথামেটিক্স কিন্তু হুবহু কমন আসে না, এটা মাথায় রাখতে হবে। কনসেপচুয়ালি আমি যে ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি তোমরা মাথায় রাখবে, যে ছেলে বা যে মেয়ে মাধ্যমিকে 10 ইয়ার্স করে যেতে পারে পরীক্ষার হলে, তার কোনো প্রবলেম, কোনো অঙ্ক, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ, তার কোনো অঙ্ক আটকাবে না। মাধ্যমিকের আগের 10 বছরের অঙ্ক যদি কেউ দেখে যেতে পারে, সে পরীক্ষাতে প্রতিটা অঙ্ক করে আসবে। ইটস মাই চ্যালেঞ্জ। চলো, রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল টু রুট এ মাইনাস রুট বি। তাহলে আমাকে দেখাতে বলেছে এ প্লাস বি প্রপোর্শনাল টু রুট এ বি। কি দেখাতে বলেছে? এ প্লাস বি প্রপোর্শনাল টু রুট এ বি। স্যার এখান থেকে প্রপোর্শনাল সাইন তুললে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? কে। তাহলে স্যার এরপর কি করব আমরা? কনস্ট্যান্ট নিয়ে নিলাম। এরপর দুপারে হোল স্কোয়ার করে দিলে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি আছে? ও নাদান পরিন্দে ঘরে আজা, ঘরে আজা, ঘরে আজা, নাদান পরিন্দে ঘরে আজা। চলো, এখানে কি হচ্ছে? আমরা যদি দুপারে উপর নিচে হোল স্কোয়ার করে দিই তাহলে এখানে কে বাই ওয়ান, তাহলে কে স্কোয়ার বাই ওয়ান। তাহলে এবার আমি যদি যোগ ভাগ করি তাহলে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার প্লাস রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে এ প্লাস বি চেয়েছে, ঠিক হ্যাঁ, বাই আমি নিচেও কত করছি? রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার মাইনাস রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি আমরা? এখান থেকে পেয়ে যাচ্ছি 2 ইন্টু রুট এ তার হোল স্কোয়ার প্লাস রুট বি তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু রুট এ, নিচে কত? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে 4ab। তাহলে 4 রুট এ রুট বি ইকুয়াল টু কত বাবা? কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? 2 ইন্টু রুট এ তার হোল স্কোয়ার মানে এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার মানে বি বাই 4 রুট এ বি ইকুয়াল টু কত? কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। 4 আর 2 কাটলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি বাই 2 রুট এ বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এটাকে কে ওয়ান ধরতে পারি। তাহলে অতএব এ প্লাস বি ইকুয়াল টু কে ওয়ান ইন্টু 2 রুট এ বি। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 2k1 কনস্ট্যান্ট। তাহলে এ প্লাস বি প্রপোর্শনাল টু রুট এ বি। 2k1 তো কনস্ট্যান্ট, তাহলে এ প্লাস বি প্রপোর্শনাল টু রুট এ বি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে জানিয়ে দাও যে বুঝেছো না বোঝনি। এ প্লাস বি প্রপোর্শনাল টু রুট এ বি। ওকে, বোঝা গেছে? চল, প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে বুঝেছো কিনা। কি করলাম আমরা? এটা দেওয়া ছিল, আমরা জাস্ট ইকুয়াল টু কে নিয়ে আমরা এটাকে নিয়ে চলে গেলাম, হোল স্কোয়ার করলাম দুপারে, যোগভাগ করলাম। যোগভাগ করার পর আমি দেখতেই পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে 4ab। সেই সূত্রে ফেললাম, দুধ কা দুধ পানি কা পানি। আমরা অঙ্ক করতে আসলে জানি। চলো, কামান এভরিওয়ান, নেক্সট নেক্সট কোশ্চেন। এই দেখো, এই দেখো, সত্য মিথ্যা আবার দিয়েছে। রিপিট রিপিট রিপিট, অলরেডি ডান। কত সালের কোশ্চেন? 2023 সালের কোশ্চেন। মনে রাখবে পিওয়াইকিউর বাইরে কোনো কোশ্চেন হয় না। এই দেখো 2023 সালে অলরেডি ডান। এক্ষুনি করলাম না? কি রিপিট করে দিয়েছে কেন? আচ্ছা, 2022-এর কোশ্চেন। 15 জন কৃষক 5 দিনে, লেখা অঙ্ক মনে পড়ছে? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিনে পারবে তা নির্ণয় করি। 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে? তাহলে ধরি কৃষকের সংখ্যা x, কৃষকের সংখ্যা ইকুয়াল টু কত? x। দিন সংখ্যা কত বাবা? দিন সংখ্যা
ওয়াই এবং বিঘার পরিমাণ বা জমির পরিমাণ কত? জমির পরিমাণ জেড। তাহলে কৃষকের সংখ্যা এক্স, দিন সংখ্যা ওয়াই, জমির পরিমাণ জেড। এবার ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করতে বলেছে। তাহলে কৃষকের সাথে দিন সংখ্যার কি সম্পর্ক রে ভাই? কৃষক সংখ্যা ও দিন সংখ্যা কি ভেদে আছে? কৃষক সংখ্যা ও দিন সংখ্যা কি ভেদে আছে? কৃষকের সংখ্যা যদি আমি বাড়াই, দিন সংখ্যা অর্থাৎ কৃষক যদি তোমার বাড়ে তাহলে দিন কম লাগবে না, কৃষক কমলে দিন বেশি লাগবে না। তাহলে কৃষকের সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে। কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? অতএব x proportional to 1/y। ক নাম্বার? 1 নম্বর দিলাম। এবার বলো তো কৃষক সংখ্যা ও জমির পরিমাণ কি ভেদে আছে? কৃষক সংখ্যা ও জমির পরিমাণ, কৃষক সংখ্যা ও জমির পরিমাণ কি ভেদে আছে? সরল না ব্যস্ত? সরল ভেদে আছে। কেন স্যার? কৃষক সংখ্যা ও জমির পরিমাণ সরল ভেদে কেন আছে? কৃষকের সংখ্যা এক্স, জমির পরিমাণ জেড, সরল ভেদে কেন আছে? কৃষক এবং জমির পরিমাণ, কৃষক সংখ্যা যদি বাড়াই জমির পরিমাণ বাড়বে, কৃষক যদি কমাই জমির পরিমাণ কম লাগবে, কম জমি চাষ করলে হবে। তাহলে কৃষক ও জমির পরিমাণ সরল ভেদে আছে। তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড। তাহলে 1 আর 2 থেকে পাই, বা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি x proportional to 1/y into z, that is x proportional to z by y, x proportional to z by y, অতএব x proportional to k z by y, x proportional to কত? kz by y। তাহলে xy equal to kz, xy equal to কত? kz। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? x কত দেওয়া আছে? xy equal to kz। তাহলে x কত দেওয়া আছে? 15, y 5, z 18, x 15, y 5, z 18। তাহলে এখান থেকে xy equal to তো kz, তাহলে 15 into 5 equal to k into 18। তাহলে k এর মান কত পাচ্ছি? 15 into 5/18। স্যার 3 5 15, সরি স্যার এখানে কি হচ্ছে? 5 দিয়ে কাটলে 3, সরি 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3 ছক 18। তাহলে কত হয়ে যাচ্ছে? k equal to 25/6। k কত পাচ্ছি? 25/6। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোর কি কি দেওয়া আছে? কতজন কৃষক? x এর মান কত দেওয়া আছে? 10 জন কৃষক আর z 12, x 10 z 12। y निकालने को बोला है रे बाबुआ। k কত? 25/6। চলে এসো, কত হয়ে যাচ্ছে? xy equal to kz। তাহলে xy equal to kz মানে 10 into y equal to কত? k মানে 25/6 into z 12, 6 দুগুণে 12। তাহলে y equal to কত হয়ে যাচ্ছে? 25 into 2/10, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে y এর মান কত পেয়ে যাচ্ছি? 5। y এর মান কত পেয়ে যাচ্ছি? y এর মান পেয়ে যাচ্ছি 5। তাহলে এখানে আমার কত দিনে চাষ করতে পারবো? 10 জন কৃষক 12 বিঘা জমি, 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবো? 5 দিনে চাষ করতে পারবো। ওকে, 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিন লাগবে, 5 দিন। ইজ দ্যাট ক্লিয়ার? 3 নম্বরের প্রবলেম এরকম লেখা অঙ্ক দিলে পারবো না? পারবো না? ইজিলি পারবো স্যার। কেন পারবো না? হোয়াই নট? ভেদ জলের মতো সহজ। একেবারে বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ভেদ আটকানোর কোনো জায়গায় নেই। a proportional to b 2020 সালে a proportional to b, তাহলে a equal to কত? a equal to k1b। যে প্রশ্নগুলো সালের প্রশ্ন আমার মনে হয়েছে যে হ্যাঁ এগুলো পরীক্ষায় আসতেই পারে, সুপার ডুপার হিট প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট ভীষণ রকম, সেগুলো সব তুলেছি আজকে। সেই সব প্রশ্ন আজকে তোমাদের করাতে চলেছি। a proportional to b আর b proportional to c, এখান থেকে আমরা কি লিখতে পারি? b proportional to c থেকে আমরা লিখতে পারি b equal to k to c। তাহলে a equal to কত হচ্ছে? k1b আর b equal to কত হচ্ছে? k to c। তোমাকে কি প্রমাণ করতে বলেছে? a cube plus b cube plus c cube proportional to 3abc, দ্যাট ইজ
আমি এখান থেকে LHS পেয়ে যাচ্ছি। তাহলে এ আর বি এর মান, আচ্ছা বি এর মান K2C, তাহলে এখান থেকে এ এর জায়গায় বসিয়ে দিলে K1 ইন্টু বি এর জায়গায় কত বসাবো? K2C। ওকে, তাহলে এবার আমরা এটা প্রপোর্শনাল টু এটা প্রমাণ করতে চাইছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রপোর্শনাল টু 3ABC, এটা প্রমাণ করতে চাইছি তো, হ্যাঁ কি না? হ্যাঁ চাইছি তো, চাইছি, ইয়েস অর নো? তাহলে স্যার অ্যাকচুয়ালি আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3ABC, এইটা ইকুয়াল টু আমরা কে একটা কনস্ট্যান্ট প্রমাণ করতে চাইছি। এটা ইকুয়াল টু কি প্রমাণ করতে চাইছি? একটা কনস্ট্যান্ট। যদি এটা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট প্রমাণ করা যায় তাহলে দুধ কা দুধ পানি কা পানি হো গয়া ভাই, হাম তো জানি। চলো, তাহলে এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট প্রমাণ করতে হবে। চলো, তাহলে এ কিউব কত? এ কত? K1 K2 C, তাহলে K1 কিউব K2 কিউব সি কিউব, বি কত? K2 কিউব সি কিউব প্লাস সি কিউব বাই 3 ইন্টু এ কত? K1 K2 C, বি কত? K2 C, আর সি কত? সি। স্যার কত পেয়ে যাচ্ছি? সি কিউব কমন নিলে K1 কিউব K2 কিউব K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1 বাই, এখান থেকে নিচে থেকে সি কিউব কমন নিলে কত হয়ে যাচ্ছে? 3 সি কিউব কমন নিলে কত হয়ে যাচ্ছে? K1 K2 স্কোয়ার, K1 K2 স্কোয়ার। তাহলে সি কিউব কাট যারা হয় ভাই, আর এই যেটা থেকে যাচ্ছে এটা কনস্ট্যান্ট, এটাকে আমরা কি ধরে নিতে পারি? কে ধরে নিতে পারি। যেটা থেকে যাচ্ছে সেটা কি একটা কনস্ট্যান্ট, লেট দিস ইজ কে। দেন অতএব আমরা কি লিখতে পারি? অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রপোর্শনাল টু 3ABC। অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রপোর্শনাল টু কত? 3ABC। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, आ गया मेरे भाई। चलो, x proportional to y square, y to a x a, ক্লাস 11 এ উঠে এরকম ইকুয়েশন পাবি, y square equal to 4x, এটাকে অধিবৃত্তের সমীকরণ বলা হয় বাবা, অধিবৃত্ত বা প্যারাবোলা। ক্লাস 11 এ ওঠ, বুঝতে পারবি। 2019 সালের ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে, এই ধরনের প্রশ্ন যে একটা ভেদ সম্পর্ক দিয়ে দিল, এক্স ওয়াই এর মান দিয়ে দিল, বললো কিছু একটা প্রমাণ করো, এই ধরনের প্রশ্ন তোমাকে কিন্তু পরীক্ষাতে দেবে, লিখে রাখো। x proportional to y square, তাহলে প্রপোর্শনাল সাইনটা তুলে নিলে x equal to ky স্কয়ার। এবার x equal to a এবং y equal to 2a বসিয়ে পাই, x equal to a এবং y equal to 2a বসিয়ে পাই। বসিয়ে কত পাচ্ছি? x যদি a বসাই, k ইন্টু y কত? 2a তার হোল স্কোয়ার, তাহলে কত পেয়ে যাচ্ছি? 4a স্কোয়ার। তাহলে k ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? a বাই 4a স্কোয়ার। এ কাটছে, তাহলে k ইকুয়াল টু কত পাচ্ছি? 1/4। k ইকুয়াল টু কত পাচ্ছি? 1/4। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু তো x ইকুয়াল টু ky স্কোয়ার ছিল, x ইকুয়াল টু কত ছিল? ky স্কোয়ার। তাহলে এখান থেকে আমি k এর মানটা 1/4 বসিয়ে দিলে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 1/4 ইন্টু y স্কোয়ার। 1/4 এটা এবার আসলে y স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 4ax। y স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? y স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 4ax। চলো, आ गया दिल चुराने मैं आ गया। चलो, दिल चुराने नहीं, मैथ सिखाने आ गया। ক্লাস কেমন লাগছে আমি কিন্তু কমেন্ট সেকশনে জানতে চাই, আমি জানতে চাই ক্লাস কেমন লাগছে ভাই। 1/x মাইনাস 1/y 2019 সালে প্রপোর্শনাল টু 1/x মাইনাস ওয়াই। স্যার এখান থেকে আমি লসাগু করলে এক্স ওয়াই লসাগু হচ্ছে, উপরে কত হচ্ছে? ওয়াই মাইনাস এক্স, প্রপোর্শনাল টু 1/x মাইনাস ওয়াই। স্যার প্রপোর্শনাল সাইন তুললে একটা কে আসবে, তাহলে আসুক না আসুক যত কে। স্যার এখান থেকে মাইনাস কমন নিলে কত হবে? মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি? কে বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে স্যার এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? এক্স মাইনাস ওয়াই মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? কে এক্স ওয়াই। স্যার এখান থেকে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স ওয়াই। স্যার এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? মাইনাস কে এক্স ওয়াই। স্যার তাহলে এখান থেকে মাইনাস 2xyটা ওপারে নিয়ে চলে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2xy মাইনাস কে এক্স ওয়াই। জলের মতো অঙ্ক স্যার। স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে
কি পাচ্ছি স্যার, 2 মাইনাস কে ইন্টু এক্স ওয়াই। 2 মাইনাস কে মানে স্যার কত, 2 মাইনাস কে কনস্ট্যান্ট, তাহলে স্যার एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्रोपोर्शनल टू एक्स वाई। लिख सकते हैं या नहीं लिख सकते हैं, लिख सकते हैं या नहीं लिख सकते, बिल्कुल लिख सकते हैं, क्यों नहीं लिख सकते, हाँ क्यों नहीं लिख सकते। चलिए जी नेक्स्ट, x प्रोपोर्शनल टू y, y प्रोपोर्शनल टू z, তাহলে x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z। x প্রপোর্শনাল টু যদি y হয় তাহলে x ইকুয়াল টু k1y, y প্রপোর্শনাল টু যদি z হয় y ইকুয়াল টু k2z। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি, x ইকুয়াল টু k1, y মানে হচ্ছে k2z। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, k1 k2z। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বাই xy প্লাস yz প্লাস zx, কত পেয়ে যাচ্ছি, x স্কয়ার মানে k1 k2 z তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার মানে k2 z তার হোল স্কয়ার প্লাস z স্কয়ার বাই কত পাচ্ছি xy, তাহলে x মানে কত k1 k2 z, y মানে কত k2 z প্লাস y মানে কত k2 z, z প্লাস z মানে কত z, x মানে কত k1 k2 z। k1 স্কয়ার z স্কয়ার কমন নিয়ে নিলে কত হচ্ছে k1 স্কয়ার k2 স্কয়ার প্লাস k2 স্কয়ার প্লাস 1, আর নিচে থেকে আমি যদি z স্কয়ার কমন নিয়ে নিই তাহলে কত পেয়ে যাচ্ছি k1 k2 স্কয়ার প্লাস k2 প্লাস k1 k2, z স্কয়ার কাটছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট ইজ k, দিস ইজ k, দিস ইজ k। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্রপোর্শনাল টু xy প্লাস yz প্লাস zx, প্রপোর্শনাল টু কত xy প্লাস yz প্লাস zx। ইজ দ্যাট ক্লিয়ার, ইজ দ্যাট ক্লিয়ার, ইয়েস স্যার, দিস ইজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। চলো দিস ইজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, চলো কাম অন এভরিওয়ান, প্রত্যেকে চলো যাই আমরা এগিয়ে। x প্রপোর্শনাল টু yz আর y প্রপোর্শনাল টু zx, আমাকে কি দেখাতে বলেছে, z একটি ধ্রুবক, z একটি ধ্রুবক কনস্ট্যান্ট, এটা দেখাতে বলেছে। দেখো x প্রপোর্শনাল টু yz, আমি জাদু করে তোমাদের অঙ্কটাকে জাদুর দাদু দেখিয়ে দিচ্ছি। x প্রপোর্শনাল টু yz আর y প্রপোর্শনাল টু zx, x যদি প্রপোর্শনাল টু yz হয় তাহলে x ইকুয়াল টু কত হবে k1 yz, আর y যদি প্রপোর্শনাল টু zx হয় তাহলে y ইকুয়াল টু কত হবে k2 zx। তাহলে y এর মানটা যদি এখানে বসিয়ে দিই, x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি k1 ইন্টু y এর মান কত k2 zx, তাহলে y এর মান আমরা বসাচ্ছি k2 zx ইন্টু z। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি k1 k2 z স্কোয়ার x, তাহলে k1 k2 কনস্ট্যান্ট, আচ্ছা x x দুপার থেকে কেটে গেলে k1 k2 এপারে চলে এলে z স্কোয়ার ইকুয়াল টু 1 বাই k1 k2, 1 বাই k1 k2, তাহলে z ইকুয়াল টু কত, z ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ k1 k2, তাহলে z ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, z ইকুয়াল টু অ্যাকচুয়ালি কনস্ট্যান্টই পেলাম, z ইকুয়াল টু কি পেলাম, z ইকুয়াল টু কনস্ট্যান্টই পেলাম, হ্যাঁ কি না, ইয়েস অর নো, ইয়েস বেটা। চলো লাস্ট প্রবলেম, আমরা সমস্ত ধরনের ভেদ থেকে যত ধরনের প্রবলেম হতে পারে সব ধরনের প্রবলেম তোমাদের তুলে তুলে দেখালাম। লাস্ট প্রবলেম, লেখা প্রবলেম, একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও, আচ্ছা ব্যয় মানে খরচ, আমি ধরে নিচ্ছি হোস্টেলের খরচ হচ্ছে, ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলের আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমি ধরে নিতে পারি এখানে যদি আমি ব্যয়টাকে সি ধরি, সি ইকুয়াল টু এ প্লাস বি, হোয়ার ক্যাপিটাল এ ইকুয়াল টু আংশিক ধ্রুবক k1, যেখানে k1 আংশিক ধ্রুবক, যেখানে কি লিখতে পারি, যেখানে k1 হলো আংশিক ধ্রুবক, আর আমি কি লিখতে পারি, বিটা কি, বিটা বলেছে আবাসিকদের সংখ্যার সাথে সরল ভেদে আছে, তাহলে বি প্রপোর্শনাল টু আমরা ধরে নিতে পারি আবাসিকদের সংখ্যা, আবাসিকদের ছাত্র সংখ্যা তো স্টুডেন্ট, তাহলে বি প্রপোর্শনাল টু আমরা ধরে নিতে পারি ডি, যেখানে ডি হলো আবাসিকের সংখ্যা,
ডি হলো আবাসিকের বা স্টুডেন্টের সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের বি প্রপোর্শনাল টু ডি মানে বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে কে টু ডি। বি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কে টু ডি। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে সি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ক্যাপিটাল এ প্লাস বি। তাহলে ক্যাপিটাল এ মানে কত, ক্যাপিটাল এ মানে কে ওয়ান প্লাস বি মানে কত কে টু। এইবার বলেছে আবাসিকের সংখ্যা 120, ব্যয় 2000 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে ডি ইকুয়াল টু 120, সি ইকুয়াল টু 2000। তাহলে 2000 ইকুয়াল টু কে ওয়ান প্লাস 120 কে টু। ক নাম্বার, 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, আবাসিকের সংখ্যা 100, ব্যয় 1700। তাহলে ডি 100, সি 1700। তাহলে কত হয়ে যাচ্ছে, 1700 ইকুয়াল টু কে ওয়ান প্লাস 100 কে টু। স্যার, ইয়েস স্যার। বলেছে ব্যয় 1800 টাকা হলে আবাসিকের সংখ্যা, 1 আর 2 বিয়োগ করে দিলে কত হচ্ছে 20 কে টু ইকুয়াল টু 2000 থেকে 1700 বাদ দিলে 300, একটা শূন্য কাটছে, কে টু ইকুয়াল টু কত হচ্ছে 15। স্যার কে টু যদি 15 হয় তাহলে কে ওয়ান কত হবে, 15 ইন্টু 100 1500, ওপারে গেলে 1700 মাইনাস 1500 দ্যাট ইজ 200। তাহলে কে ওয়ান কত হয়ে যাচ্ছে 200। তাহলে কে টু আর কে ওয়ান পেয়ে যাচ্ছি। তাহলে সি ইকুয়াল টু 200 প্লাস 15 ডি। সি ইকুয়াল টু কত পাচ্ছি, 200 প্লাস 15 ডি। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে ব্যয় 1800 টাকা ব্যয় হলে আবাসিকের সংখ্যা। তাহলে ডি বের করতে বলেছে, ব্যয় 1800 বলে দিয়েছে। তাহলে 1800 মাইনাস 200 ইকুয়াল টু কত 15 ডি। তাহলে 1800 থেকে 200 বাদ দিলে 1600 ইকুয়াল টু 15 ডি। তাহলে ডি ইকুয়াল টু কত পাচ্ছি 1600 বাই 15। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে 10 শূন্য, আর 3 দিয়ে কাটছে 3 একে 3, 320। তাহলে 320 মানে ডি এর মান কত হয়ে যাচ্ছে, আবাসিকের সংখ্যা এত হয়ে যাবে কি করে, 3 দিয়ে 320, 3 একে 3, 2 0, 3 ছক 18 দশমিক, আবার 6 106.66 বা এরকম আসছে। তার মানে মোটামুটি ওই তো দশমিকে তো হয় না আবাসিকের সংখ্যা, তাহলে 106 জনই হবে, 106 জন। ঠিক আছে, তাহলে আবাসিকের সংখ্যা কত হবে 106 জন। দশমিকে অ্যান্সার আসছে কেন আমি জানি না, দশমিকে অ্যান্সার আসার কথা কিন্তু নয়। ঠিক আছে, চল ওকে। তাহলে এই হয়ে গেল আমাদের লাস্ট প্রবলেম। তাহলে এই ধরনের প্রবলেমগুলোই আমাদের আসবে। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলোই আমরা করে ফেলবো, এবং এই প্রবলেমগুলো যদি করে নেওয়া যায় তাহলে আশা করছি তোমাদের কোনো প্রবলেম ভেদ চ্যাপ্টার থেকে আটকাবে না। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও। কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও, এবং অবশ্যই বন্ধুদের সাথে, প্রত্যেককে রিকোয়েস্ট বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করে নিও। দুটো বিষয়, কমেন্টে কেমন লেগেছে মন্তব্য করা, ভালো লাগলে ভালো লেখো, খারাপ লাগলে খারাপ লেখো। তোমাদের প্রতিটা সমালোচনা আমাকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। তোমরা যদি লেখো যে হ্যাঁ স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, আপনি এত স্পিডে বলছেন কেন, এই সমস্যা হচ্ছে, যা বলবে আমি সেগুলোকে পরের ক্লাসে রেকটিফাই করার চেষ্টা করব। তাহলে তোমরা খারাপ লাগলে খারাপটাও লেখো, ওকে। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট যেটা, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে শেয়ার করে নাও, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে একেবারে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, দিনাজপুর, মেদিনীপুর, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জায়গায় যেন আমার ক্লাসটা পৌঁছে যায়, শুধু এটুকুই রিকোয়েস্ট। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে।
যে বাবা আমি একটা জায়গা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্লাসটা করাচ্ছি, আর সারা পশ্চিমবঙ্গ এক প্রান্তে আমি দাঁড়িয়ে ক্লাসটা করাচ্ছি, আর সারা পশ্চিমবঙ্গ ক্লাসটা দেখছে। অর্থাৎ আমার ঘরের মধ্যে সারা পশ্চিমবঙ্গ বসে আছে। অনেক 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 ভালো থেকো, অনেক এগিয়ে যাও, লড়াই করো, সবে শুরু। ক্লাস 10 মানে সবেমাত্র ভিত্তি স্থাপন হলো। এরপর তোমরা যত এগিয়ে যাবে তততলা বিল্ডিং তোমরা গড়ে তুলতে পারবে। তোমাদের শিক্ষার বিল্ডিং, শিক্ষার স্তম্ভ, যেটা কখনোই তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমার ইট কাঠ পাথরের বিল্ডিং তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে, কিন্তু তোমার যে শিক্ষা তোমার মধ্যে থেকে যাবে সেটা কেউ কখনোই চিরদিন তোমার কাছ থেকে কাটতে পারবে না। তাই আগুন জ্বালাও ভাই, আগুন জ্বালাও, এবং নিজের সবটা দিয়ে আগুন জ্বালাও। বনস্পতি ঘি তো আমি দেবো তোমাদেরকে, ঠিক আছে? চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।